CJ Royals team. Tossing in the batting. Batting is CJ Royals team. আমার টিমে আমাকে করতে হচ্ছে। CJ Royals team. আমাদের জিততেই হবে। CJ Royals team. এখানে ম্যানেজার দায়িত্ব করছেন সিএফও প্রাইমারি স্যার এবং আমাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সিএফও সংসদ স্যার শরীফ কামাল স্যার। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফিল্ড ছাড়াচ্ছেন আমাদের সিজিএ চ্যালেঞ্জার্স স্যার। চ্যালেঞ্জার্স টিমের প্লেয়াররা সিজিএ চ্যালেঞ্জার্স টিমের হেড সিএফও শিক্ষা ম্যাডাম। সিএফও শিক্ষা ম্যাডামের নেতৃত্বে সিএফও শিক্ষা ম্যাডামের নেতৃত্বে সিজিএ চ্যালেঞ্জার্স টিম। আমরা দেখছি সিজিএ চ্যালেঞ্জার্স টিমের প্লেয়াররা যারা খেলবেন না মাত্র 8 জন প্লেয়ার থাকবেন ফিল্ডিংয়ে। 7টি ওভারের খেলা। আরিফ সাহেব আপনাদেরকে দ্রুত পিছনে যেতে বলছি মাঠে একটু যাতে আমাদের আম্পায়ারদের সিদ্ধান্ত নিতে আপনারা সহযোগিতা করবেন। আরিফ সাহেব একটু দূরে সরে যাবেন আপনার টিমের প্লেয়ারদেরকে নিয়ে প্লিজ। এবং সিজিএ রয়্যালস ইরানি সাহেব আপনি আপনার প্লেয়ারদেরকে অবশ্যই জায়গা ভিতরে রাখবেন। প্রথম বলে 4 আমরা দেখতে পাচ্ছি রাফির বল থেকে রান স্কোর করে সাইফুল স্কোর করে কে থাকবে স্কোর করে রিসিভ হেড রিপোর্ট করে যাও। ফ্রি হিট রিপোর্ট তুমি দ্রুত স্কোর করে যাও। 4 রান অলরেডি 5 রান হয়ে গেছে। টোটাল রানস 9। প্রথম ওভারে খেলা রানি রাফি ব্যাটিং আছেন। গুড আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নো বল ফ্রি হিট। আম্পায়ারের সিদ্ধান্ত আবার ওয়াইড। একটি রান হলো 5 রান টোটাল 5 রান ওয়াইড and 4/4 20 total runs 19। সিজিএ রয়্যালস টিমের পক্ষে খেলছে আমাদের রাফি। সিজিএ রয়্যালস টিমকে যথেষ্ট উচ্ছ্বসিত দেখতে পাচ্ছি। আমি সিএফও সহযোগিতা করছি একটু সিএফও সহযোগিতা করে এবং স্কোরে সহায়তা করবে ইমরুল। ফ্রি ছিল। শরীফ বোলিং আছেন শরীফ আমাদের আম্পায়ার মহোদয় আমাদের স্ট্যাম্প ঠিক করছেন। আর নাবিল এবং রাফি আমাদের ব্যাটিং আছে। আমাদের প্লেয়ারদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বসিত দেখছি আমি। সিএফও প্রাইমারি স্যারকে দেখছি ডাগ আউটে অবস্থান করছেন এবং নিজেই প্লেয়ারদেরকে শক্তি যোগাচ্ছেন। আমাদের ম্যানেজার স্যার আছেন, কোচ আছেন, সিনিয়র আছেন এবং সিনিয়র মহোদয় স্যার নিজেই নাবিল এবং রাফি
আউট নো আউট দৌড়ে রান নেওয়ার দরকার নেই আমার যেটা মনে হচ্ছে শুধু ব্যাট চালিয়ে গেলে রান আসবে আমাদের 33 টোটাল রানস 33 আমাদের মঞ্জুর সাহেবকে যথেষ্ট হাসি দেখা যাচ্ছে উনি খুব খুশি যে তৃতীয় ওভারে আমাদের 33 রান আমি কি স্যার কি বলছিলেন বুঝতে পারছি স্যার মনে করছিলেন পার্সিয়াল কি করছিলেন কিন্তু দর্শক তো আমাদের দিকে দর্শকের কাছ থেকে আপনারা যাচ্ছে আমাদের আসমান আমাদের ঝুঁকে জন্য হয়েছে এক পাশে দেখছি আমি রাব্বি অপর পাশে দেখছি আমার সংস্থা টিমের আশিস আমি আলোকে ওখানে দেখছি কেন আলোকে কোন টিমে আলোকে কোনটা আমাকে বুঝতে পারছি তৃতীয় ওভারের খেলা রানিং ওভারের পরিসমাপ্তি আশিস ব্যাটিং করছেন আশিস ব্যাটিং আছে পাঁচ দিল না পাঁচ মনে হয় পাঁচ দিল না টিমের কম্বিনেশনে আমরা হাফ সেঞ্চুরিতে চলে গেছি ফয়েজ বল করছে আমরা দেখছি আশিস তুমি চালিয়ে যাও চার ওভার রানিং বল করছেন সিএফও শিক্ষা ম্যাডামের নেতৃত্বে সিএফও
Captured, good. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন সিজি টুর্নামেন্ট 2026। ইতিমধ্যে ব্যাট করছে সিজি রয়্যালস। ব্যাটিং আশিস মাঝখান দিয়ে বল সীমানার বাইরে 4 রান। ইতিমধ্যে দলীয় সংগ্রহ 1 উইকেটের বিনিময়ে 64। 4 ওভারের খেলা শেষ। মাইনুল প্রস্তুত রাব্বি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন রাব্বি। হাত ঘুরে বেরিয়েছিলেন। 5 রান নো বল দিয়েছে, 3 হিট হবে। রান সংখ্যা 69, 1 উইকেটের বিনিময়। Third ball, no run, no wicket. কিন্তু 3 হিট ছিল, এই যাত্রায় বেঁচে গেল রাব্বি। 1 উইকেটে 69 রান। এবার কিন্তু করে দিলেন। ডোট আউট, আরো একটি উইকেটের পতন। 2 উইকেট আর মাত্র 3 ওভার বল। মোকাবেলা করবেন সিটি রয়্যালস। ইতিমধ্যে কিন্তু 69 রান তুলে নিয়েছে। রানের পালা কিন্তু অনেক বড় হয়ে উঠছে। নতুন ব্যাটসম্যান ব্যাট হাতে মাঠে প্রবেশ করলেন আখতারুজ্জামান। আক্তার ভাই না খেলে মানে ব্যাট হাতে প্রস্তুত আখতারুজ্জামান। বল পঞ্চম ওভার শেষে 6ষ্ঠ ওভার রানে 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 69। প্রথম বলই ওয়াইড। আম্পায়ার দোহান প্রসারিত করে জানিয়ে দিলেন অনেকটা বাইরে ছিল বল। এবার কিন্তু ব্যাটের কানায় লেগে পেছন দিকে কিন্তু 4 রান নিয়ে দলে আরো 4টি রান যুক্ত করলেন। দলীয় সংগ্রহ 74, 2 উইকেটের বিনিময়ে। যেমন সুব্রত রায় আরো একটি 4। দলীয় সংগ্রহ 78। আশিস ব্যাট করছেন। আবার একটি ওয়াইড। রান কিন্তু 69 গিয়ে পৌঁছেছে। সজোরে হাতিয়ে দিয়েছেন।
এক্সট্রা ওভার বাউন্ডারি, আবারও কিন্তু ব্যাট চালালেন কিন্তু না, বাউন্ডারিতে যায়নি। খারাপ করে উইকেট আছে আর 2 ওভার আছে 2 ওভার না 6 ওভারে খেলা চলছে না 7 ওভার 7 ওভারে খেলা না এটা 5 ওভার 6 ওভারে খেলা চলছে। ইতিমধ্যে কিন্তু একটা উইকেটের পতন, আশিস কিন্তু আউট হয়ে প্যাভিলিয়নে পথ ধরবেন। তৃতীয় উইকেটের পতন, দলের সঙ্গে 5 ওভার শেষে ওভার কি 6টা হয়ে গেছে নাকি? লাস্ট ওভারে খেলা চলমান, বলার চমক বল করছেন। এবার কিন্তু আখতারুজ্জামানের ব্যাট থেকে আরো 4টি রান সংগ্রহ করলেন সিজিএ রয়্যালস। দলের সংগ্রহ 78, 3 উইকেটের বিনিময়ে আবার 4 হওয়ার সম্ভাবনা ছিল। প্রস্তুত, কোনো বিপদ নয়, রান নয়, ব্যাটসম্যান পরাস্ত। সম্ভবত শেষ ওভারে খেলা দেখছি আমরা। চমৎকার একটা বল মারলেন, চমৎকার একটা হিট থেকে আখতারুজ্জামানের হাত থেকে আরো 4টি রান করতে রানের পাহাড় তুলেছেন সিজিএ রয়্যালস। 91 রান তুলে নিয়েছে ইতিমধ্যে 3 উইকেটের বিনিময়ে। মাঠের উপর দিয়ে চলে গেল ওভার বাউন্ডারিতে, ফলশ্রুতিতে রোল চলে যায় আউট। চতুর্থ উইকেটের পতন, ওভারও শেষ, তার মানে খেলা শেষ। সিজিএ সংগ্রহ এ পর্যন্ত যতগুলো খেলা হয়েছে তার মধ্যে হাইস্ট রান করেছেন সিজিএ রয়্যালস। কংগ্রাচুলেশন সিজিএ রয়্যালসকে সর্বোচ্চ রান তুলে নেওয়ার জন্য। সিজিএ চ্যালেঞ্জার্সের টার্গেট হচ্ছে আমাদের খেলা 7 ওভারে 92 রান, অনেক বড় একটা রানের পাহাড় তুলে দিয়েছে সিজিএ রয়্যালস সিজিএ চ্যালেঞ্জার্সকে। আমার কেমন হয়তো জায়গা নেই, তার জন্য 20 মিনিটের ভিডিও করার জায়গা রাখছি যাতে আমাদের ভিডিও করা যায়। থাকবে মাত্র 6টি উইকেট। প্রস্তুত, স্কোরবোর্ড প্রস্তুত। বলে এই কোনায় যেতে কে কোনায় যা আম্পায়ার খেলা শুরু যখন করবে তখন আমরা শুরু করবো। ব্যাটসম্যান প্রস্তুত, ফিল্ডার প্রস্তুত, বল করবেন রাখুন। বল করলেন প্রথম বলে কিন্তু বাউন্ডারি হাতিয়ে দিলেন সিজিএ চ্যালেঞ্জার্সের মধ্যে। রাকিব ব্যাটসম্যান, আশিস ফিল্ডিং করে ঘুরিয়ে ফিরে পাঠালেন, কোনো রান নয়। এবারও আশিস ছাপিয়ে করে ফিল্ডিং করলেন, নির্ঘাত চারে হাত থেকে বাঁচিয়ে দিলেন। চমৎকার ফিল্ডিং করলেন আশিস। বাউন্ডারি করলেন, নো বল এবং 4। এবার কিন্তু ফিল্ডিং পাবেন আরেকটি নো বলে হাতে পড়ে আর ফিল্ডিং পাচ্ছেন। এবার কিন্তু 4 উইকেট, আরেকটি বাউন্ডারি রাকিব
দুর্দান্ত ব্যাটিং করে চলছে চমৎকার আবারও নিজের কারিশমা দেখালেন সিজিএ এই কিন্তু চমৎকার আরো একটি নির্বাচন ষোলো বল পারে না ব্যাটিং করছেন শরীফ দলীয় সংগ্রহ না হারিয়ে ঠিক করে আট বেজার এবো না রানিং ব্যাটিং বা এই ব্যাটিং এর কাছে বল ইয়ে করা মুশকিল আছে এক ওভার শেষ হলো দ্বিতীয় ওভারের খেলা শুরু এক ওভার শেষে দলীয় রান সূক্ষ্ম উইকেটে 18 রান তবে সত্যি উইকেটের ঘরে হাসপাতাল স্কোর দিক থেকে ভালো আছে বল করছে আশিস ব্যাটসম্যান রাকিব আবার চমৎকার বলিং ব্যাটসম্যান ফাঁকি দিয়ে কিন্তু বিবলের লাস্ট বল ফলে কোনো রান নয় বিপদ নয় রান ছিল তাই আসলে আবার কিন্তু সেই পিলার মাথার যন্ত্র আমাদের মাঠে কিন্তু স্বয়ং তিনজন ফিল্ডার আছে তিনটা পিলার এই পিলারে কিন্তু বল লাগলে কোনো রান হবে না আমি এই মুহূর্তে ভালোবাসা আমন্ত্রণ জানাচ্ছি এখন ভাইকে মাইক্রোফোন দিয়েছিলেন ধন্যবাদ চাই আসলে তারপর উনি ভালো ফিরেছে খারাপ ফিরেছে হ্যাঁ এটাও ফিরেছিল এটা এই যে এখন দেখা তারা জানি একবার ব্যাটটা স্ট্রাইক করি তারপর বলা যাবে আসলে কি তো বসে এখন ঢাকা শহরে মিক্সার করা শর্ট পিসে
গ্রুপের 92 মিলে না খেলতে হচ্ছে উভয় দলে বিজয় শুরু হবে শীতকাল এই দিয়েছো এটার জন্য অনেক গ্যাপ আছে গ্যাপ দিলে খেলে বল আটকাইলে ব্যাটিংয়ের মাথা গরম হয়ে যাবে ব্যাটিংয়ের মাথা গরম করতে পারলে খেলা হ্যাঁ হ্যাঁ ব্যাটিংয়ের মাথা গরম টাইম মেগে দিয়ে টাইম মেগে হইতো না স্পিড দিলে হইতো খেলার মধ্যে ফিডাক জল হ্যাঁ আশিস কয় ওভার রকেট শট এই শট আটকে দেবে আর পাতারে যদি মারে তো আরো স্পিড তোর ভাই কোন ভাগ এই যে বলতাম নিল তোমার ফিলার এরকম করতে থাকে ঠিক করো ওই কোনা ভাগ ওই হ্যালো
না ভাই ঠিক আছে সামনে বন্ধ হচ্ছে আর ওই স্পিডে খেলতে বাক্তার ভাই আর ওই স্পিডে দিব খেলা 2 ওভার আছে খেলা বাবা কত আর 2 ওভার আছে আটকেছে বলগুলো আছে তো এটাই তো বেশি আটকেছে তো এটাই বেশি খেলতে পারবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গেল এখানে কই এইখানে লুক কই কোনার লোক নাই খালি কাট করে দিলে রান তো ভুল দিয়েছে না ভাই কোন লুক কই একলা পারবে না তো বরাবর চলি এখন আর সন্ধ্যা ফিরে আসতে পারবে আর কই পারবো এক রান নেব একটা নেব দেন এই সুইলা দাগ করে শুনিয়ে নাও দিবনে শুনো বলন দিবনে খেলা জিততে হইব সুইলা দাগ এই খেলা হচ্ছে না বুঝলাম না শেষ হতে দেয় এটি লাস্ট ওভার আর খেললে লাভ নেই বল জানি সাইডে দেয় না দৌড়ে নিয়ে দেখো শুনলে মলম আছে আমারটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বল ঠিক আছে বল একদম না সাইডেই তো করে বিতে থাক ঠিক আছে তারে কিন্তু দেখতে কালকে দোকানে ব্যক্তিগত পরিষ্কার দেওয়া হইব
আরে একটা জায়গা অসুবিধা নাই, অনেক কিছু ছাড় দাও, সব ধরনের কিছু ফাঁকে দিও, কিছু তাকবাই দিব। আচ্ছা ভাই, আক্তার ভাই, আক্তার ভাই আশিস ভাই চিন্তা করলো লাগে যে বাড়ি দিছে রান দিতে আছে খালি। ভাগ্য খারাপ, এরা ভাগ্য খারাপ, বুঝে গেলে বলি দিকে ওদের হিট ভালো ছিল, ফিলিং দিতে পারে না। এই বাবা আটকে দিবা সুন্দর করছে। তাদেরকে বিজয় ছিনিয়ে রাখলেন, তাদের 92 রানকে অক্ষুণ্ণ রাখলেন। 73 ওপরে রান নিতে পারলে না ছিটিয়ে চ্যালেঞ্জার গ্রুপ। সম্মানিত সুদী, সেই রকম উত্তেজনা ছিটিয়ে রয়্যালস গ্রুপের খেলোয়াড়দের মাঝে এই দলের ক্যাপ্টেন জনাব আনোয়ার শহীদুর রহমান স্যার, শফিকুর রহমান স্যার, বশির এবং নাজমুল স্যার, মঞ্জুর স্যার, সবাইকে হাসি পরিমাণে যাচ্ছে এই বিজয়ে বিশাল ফিল্ডিং দিয়ে জিতেছে দলকে, ফিল্ডিং দিয়ে তার ক্যাপ্টেন এবং তার দল আজকের এই খেলায় ছিনিয়ে নিলেন। মিস্টার জামাল, মিস্টার ওয়াজেদ, অসংখ্য ধন্যবাদ এই বিজয়কে অক্ষুণ্ণ রাখার জন্য। সম্মানিত সুদী, মাইক্রোফোন দিচ্ছে জিতেছে ম্যাডামকে। আমরা মাইক্রোফোনে টেক ওভার করছি সিএম ফায়ার আমরা সিএম মনে থাকতে কমিশন সিএম মহোদয়কে আমরা মাঠে এসে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচ আমাদের খেলার যথেষ্ট উজ্জীবিত স্যার মাঠে আছেন 92 সাইডের হাইস্ট স্কোর স্যার এখন ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করবেন। আমি এখন মাইক্রোফোন টেক ওভার করছি সিএফ ফরেন স্যারকে। সিএফ ফরেন স্যার, ফারুক স্যার, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চমৎকার ব্যাটিং পারফরমেন্স দেখলাম সিজিএ রয়্যালসে। এখন আমি স্যারকে অনুরোধ করব ম্যান অফ দ্য ম্যাচ ডিক্লেয়ার করার জন্য। স্যার, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের ম্যান অফ দ্য ম্যাচ উইনিং টিমের আশিস 32 রান। আশিসকে অভিনন্দন আমাদের পক্ষ থেকে। সিজিএ স্যার আশিসকে ক্র্যাশ করে দিচ্ছে। টিম পারফরমেন্স ভালো ছিল। আশিস
ওই টিম স্যারের সাথে ছবি নিতে পারেন স্যার আসলে অনেক প্ল্যান ছিল, প্ল্যান করে খেলা একটা পরিকল্পনা নিয়ে আমরা মাঠে নেমেছি। আসলে ম্যান অফ দ্য ম্যাচ আমি হয়েছি সেটা আমি মনে করি না, কারণ ম্যান অফ দ্য ম্যাচ এখানে আমাদের প্রত্যেকটা প্লেয়ার, 8টা প্লেয়ার জীবন প্রাণ মন নিয়ে খেলেছে। আমি ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারা আমার ইনস্ট্রাকশন বা যেভাবে বলেন তাদের পরিকল্পনা, সবাই পরিকল্পনা সঠিকভাবে পরিপূর্ণভাবে পালন করেছে, কিন্তু আমরা ম্যাচটা জিতেছি। এই জন্য সবাইকে ধন্যবাদ। এছাড়া আমাদের সিজিএস স্যারকে আমাদের এত দীর্ঘ সময়, আমাদের প্রায় এখন 8টা বেজে গেছে, স্যার আমাদের খেলা দেখেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। সিজি আমাদের স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যারের হাতে আমি পুরস্কার নিতে পেরে আমি নিজেকে গর্ববোধ করেছি। এর সাথে এডিশনাল ম্যাডাম আছেন, আমাদের শাসন স্যার আছেন, আরও আমাদের মনুর মান্না স্যার আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অন্যান্য যে স্যাররা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার, দোয়া করবেন। আমি সিনিয়র ওয়াইস টিমকে মাঠ ছেড়ে চলে আসার জন্য বলবো এবং আম্পায়ার গণকে রিকোয়েস্ট করবো পরের খেলার টস কমপ্লিট করে ফেলার জন্য। ছবি রাখলাম একটা।